2 আগস্ট শিক্ষার্থীদের সাথে বিকাল নাগাদ ঠিক কী ঘটেছিল আমরা আবারও কিছু চিত্রছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ তানবীর ইসলাম। 2 আগস্ট শুক্রবার দিন বিকাল 4টা নাগাদ তাদের প্রতিদিনের মতো শুক্রবার দিনও কর্মসূচি ছিল কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে। শিক্ষার্থীদের কোঠাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ শান্তিপূর্ণ আন্দোলন চলমান ছিল খুলনাতে। সকল শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে গল্লামারি থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে তারা তাদের মিছিলটি নিয়ে রওনা দেয়। যখন শিক্ষার্থীরা খুলনা ভার্সিটির প্রথম গেটটা পার হয় তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ যেন এসে উপস্থিত ঘটনাস্থলে। শিক্ষার্থীদের বাধা দিতে শুরু করে পুলিশ। তখন পুলিশের তরফ থেকে বলা হয়, আপনারা যদি 0 পয়েন্টের দিক যেতে চান তাহলে আমরা কিন্তু এর থেকে বড় বাধা দিতে পারি। ঠিক পুলিশের যেরকম কথা তেমনই কাজ। একের পর এক বাধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা। যখন শিক্ষার্থীরা 0 পয়েন্টের দিকে এগোতে থাকে তার কিছুক্ষণের মধ্যেই পুলিশরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের উপরে। পুলিশের টিয়ার গ্যাসের মুখোমুখিতে কিছু শিক্ষার্থী আহত হয়। তবুও সকল পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা সামনের দিকে এগোতে থাকে। পুলিশ যখন দেখতে পেরেছে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে 0 পয়েন্টের উদ্দেশ্যে আসছে তখন ঠিক পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেন। পুলিশের রাবার বুলেট এবং টিয়ার গ্যাসে কিছু শিক্ষার্থী আহত হয়ে পড়েন। গুরুতর অবস্থা হয়ে যায় কিছু শিক্ষার্থীর। সকল প্রকার বাধা পেরিয়ে শিক্ষার্থীরা ঠিক 0 পয়েন্টে এসে পৌঁছায়। কোঠাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন 0 পয়েন্ট ঘেরাও করে রাখে উল্টো পাশ থেকে পুলিশ যেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করে দেয়। টিয়ার গ্যাসের ধোঁয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষও আহত হয়ে যায়। আশেপাশে সাধারণ মানুষের বসতবাড়ি ছিল, কিন্তু দেখা যায় টিয়ার গ্যাসের ধোঁয়া যেন বাড়িঘরে ঢুকে পড়ে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় শিশুসহ অনেকেই আহত হয়। শিক্ষার্থীরা যখন 0 পয়েন্ট ঘেরাও করে রাখে ঠিক তখনই দেখা যায় বৃষ্টির মতো যেন তাদের উপরে রাবার বুলেট নিক্ষেপ করা হয়। রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করাতে শিক্ষার্থীরা ঠিক এলোমেলোভাবে দৌড়াতে শুরু করে দেয়। অজস্র রাবার বুলেট ও টিয়ার গ্যাসের ধোঁয়ায় অনেকেই আহত হয় তখন। তবুও সেই একই ঘটনা, শিক্ষার্থীরা হাল ছেড়ে দেয়নি। তাদের আন্দোলন তারা ঠিকই চলমান রেখেছে। শিক্ষার্থীরা যতক্ষণ খুলনা 0 পয়েন্ট মোড়ে ছিল ততক্ষণই পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে তারা। শিক্ষার্থীরা চেয়েছিলেন শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু প্রতিটা পদক্ষেপে পুলিশের বাধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা তখন বলেছিল, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলন করতে, কিন্তু আমরা ঠিকই সেই আন্দোলনটা করতে পারিনি। শিক্ষার্থীরা জানিয়েছে, বাংলাদেশে কোটা সংস্কারের লক্ষ্যে 2024 1 জুলাই থেকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেওয়া শুরু করে। 2 থেকে 6 জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন করেন এবং মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বলেছেন, 2 থেকে 6 জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ মানববন্ধন ও মহাসড়কে অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করা হয়, কিন্তু দেখা যায় আমাদের কর্মসূচিগুলো ছিল শান্তিপূর্ণ। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া শুরু করলে আমাদের সাথে তাদের সংঘর্ষ শুরু হতে থাকে। শিক্ষার্থীরা বলেছেন, আমরা যতক্ষণ সড়কে আন্দোলন করেছি কোঠাবিরোধী ততক্ষণই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা বজায় রেখেছি। আমরা চেয়েছিলাম তাদের কাছে আন্দোলন করে শেষ পর্যন্ত পেয়েছি টিয়ার গ্যাস এবং রাবার বুলেট। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী দেখা যায় টিয়ার গ্যাস এবং রাবার বুলেটে আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন তারা।